বীরভূমে ভ্যান চালকের মেয়ে উচ্চ মাধ্যমিকে 462 নম্বর পেয়েছে। ভ্যান চালকের মেয়ে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া রেজাল্ট। 462-র এক ভ্যান চালক দিনমজুরের মেয়ে উচ্চ মাধ্যমিকে অস্বাভাবিক রেজাল্ট করে পরিবার তথা স্কুলের নাম উজ্জ্বল করল। সাজেদা খাতুন, পিতা মোহাম্মদ আনাম। বীরভূম জেলায় সাঁইথিয়া থানায় মহিষা ডররি গ্রামে বাসিন্দা মোহাম্মদ। উচ্চ মাধ্যমিকের নম্বর 462। জীবন সংগ্রাম খুবই কঠিন ছিল। যে পরিবারের দুমুঠো খাওয়া নিয়ে ভাবতে হয়, সেই পরিবারের মেয়ে এরকম অস্বাভাবিক রেজাল্ট ভাবা যায় না। পড়াশুনো করতে স্কুল টিচারের একটু সহযোগিতা পেয়েছে বইয়ের দিক থেকে, বাকিটা পুরো তার পিতা ভ্যান চালিয়েই বহন করেছে তার পড়াশোনার খরচ। মনের ইচ্ছা থাকলে পড়াশোনা করা যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যান চালকের মেয়ে সাজেদা খাতুন। বর্তমানে সাজেদা অনেক পড়াশোনা করতে চায়, তার জন্য প্রয়োজন আর্থিক সহায়তা ও সঠিক পরামর্শ। তাই সমাজের সকল শ্রেণীর মানুষকে অনুরোধ করা হচ্ছে কম বেশি মেয়েটার পাশে থেকে পরামর্শ দিয়ে কিংবা আর্থিক সাহায্য করে সহযোগিতা করার। তাহলে হয়তো মেয়েটা উপকৃত হবে। আমরা চাই না অর্থের অভাবে এত সুন্দর একটা মেধাবী ছাত্রী তার পড়াশোনার জীবনটা নষ্ট হয়ে যায়। আমরা যদি মেয়েটির পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো অনেক দূর এগোতে পারবে। কারণ বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়, একার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি চাই আমার এই যে পড়াশোনা সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, এবং যে ভবিষ্যতে সেটা যেন আমার কোনো একটা কাজে পরিণত হয়, এটাই আমার চেষ্টা। আচ্ছা, এই তোর মেয়ের সম্পর্কে দু চার কথা, যে পড়াশোনা সম্পর্কে যে কিভাবে কষ্ট করে হয়, দু চার কথা বলো। শরীরশালীন হয়, শরীরশালীন ভ্যান চালাও? হ্যাঁ, প্রতিদিনই যেতে হয়? হ্যাঁ। তো আবার আরেকবার বলছি যে পেশায় ভ্যান চালক, দিনমজুর, মানে প্রতিদিনই ভ্যান নিয়ে বেরিয়ে যায়। তো তার বাড়ি থেকে একটা এভাবে যে একটা রেজাল্ট 462, অর্থাৎ 92 সামথিং। তো আমাদের এই জন্য আসা উৎসাহ প্রদান করা, মানুষকে উৎসাহ প্রদান করা, মানুষ যাতে এগিয়ে যেতে পারে। সমাজের প্রত্যেকটা শ্রেণীরই মানুষের অধিকার তার শিক্ষাগত অর্জন করা, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই একটা সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আজ আসা সাজেদা খাতুনকে হেল্পিং হ্যান্ডের তরফে সম্বোধনা জানানো। তাকে দেওয়া হলো একটা সার্টিফিকেট, একটা ডায়েরি, একটা পেন, একটা উত্তরীয় এবং কিছু আর্থিক সহায়তা, সাথে একটা ভিডিও বার্তা যে এনাকে যেভাবে পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। কোন পথে যাবে, সাজেদা শিক্ষকতা করতে চায় বড় হয়ে, তার মানসিক ইচ্ছা দরকার, তার সাথে যেটা না হলেই নয়, আর্থিক সহায়তা। তাই আপনাদেরকে অনুরোধ, কেউ যদি পারেন কোনো ভালো উপদেশ কিংবা আর্থিক সহায়তা, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ডাইরেক্ট সাজেদার পরিবারের সাথে মিলিয়ে দেবো, যাতে মেয়েটা অন্তপক্ষে অর্থর অভাবে শিক্ষাটা নষ্ট হয়ে না যায়। এই উদ্দেশ্যেই এই বাড়িতে আজ আসা। তো সাজেদা খাতুন মহিষাডহরি গ্রামের একজন ছাত্রী। চলতি বছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার, মাঝিগ্রাম হাই স্কুলের সর্বোচ্চ নাম্বার অধিকার করেছে। মেয়েটা একজন সাধারণ পরিবারের, গ্রাম্য এলাকার মেয়ে। তার পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তার পিতা আপনারা সামনেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, উনি একজন ভ্যান চালক। খুবই কষ্টে সৃষ্টে ছেলে মেয়েদেরকে মানুষ করছেন, মাথার ঘাম পায়ে ফেলে। এর এমনও পরিস্থিতিতে তিনি তার সুযোগ্যা কন্যা সাজেদা খাতুনকে এতদূর পর্যন্ত পড়ানোর সামর্থ্য অর্জন করেছেন। পরবর্তীতে তিনি চান আরও পড়াতে, কিন্তু শিক্ষার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, শ্রম, মেধাশক্তি, সময়, তার সাথে সাথে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে অর্থ। কিন্তু সাজেদা এমন একটা পরিবারের সাথে বিলং করে যে পরিবারটার আর্থিক সামর্থ্য একদম নেই বললেই চলে, দিন আনা দিন খাওয়ার থেকেও নিম্নমানের। অতএব আমি যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব, তারা যেন আমার ভাগিনী হচ্ছে এই মহিলাকে, এই কন্যা, আমাদের এই কন্যাকে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভবিষ্যতের আলো বা সমাজের একজন আলো হতে পারে,
তার জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন এবং সকলেই আশীর্বাদ করবেন। উপস্থিত হয়েছি সাজেদা খাতুন, যে উচ্চ মাধ্যমিকে 462 নাম্বার, মানে 92 হচ্ছে। তো যার কথা না বললে নয়, এনার বাবা একদম ভ্যান চালক। তো খুবই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে জীবন সংগ্রামে হার না মেনে পড়াশোনায় এগিয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা করা এই জন্য উদ্দেশ্য যে মাধ্যমিকেও একটা নজর করা বড় একটা নাম্বার উঠেছিল। তো কিছু মানুষ বলেছিল কেমন পড়াশোনা হবে না হবে সেটা পরের ব্যাপার, তার প্রমাণ আর একবার দ্বিতীয়বার উচ্চ মাধ্যমিক এসে দিয়ে 462 নম্বর পেয়ে তাদের জবাব দিয়েছে। তো আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা তাকে হেল্পিং হ্যান্ডের তরফে একটু সম্মাননা জানাবো। আর দ্বিতীয় উদ্দেশ্য ভিডিওটা করার একটাই, যে এত নাম্বার পাওয়ার পর আগামী ভবিষ্যৎ জীবন কি করবে, কোন পথে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ, সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন কিংবা আর্থিক সহায়তা যে কোনো একটাতে এগিয়ে এলে ভালো হয়। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001423238, এই নাম্বারে সহযোগিতা বলে করতে পারেন, কিংবা পরিবারের একটা কন্ট্যাক্ট নাম্বার ওনাকে বলে দিতে বলবো। নাম্বারটা মুখে একটা বলে দাও। 6294562347। এই নাম্বারে এর সহযোগিতা করতে পারবে। তো সম্পূর্ণ জানাবো, দেখি। তুলে দাও, ওটা তুলে দেন, এটা ছবি তুলে না ভিডিও? ভিডিও হয়ে আসবে না, ছবি তুলে। হ্যাঁ গলা দিয়ে তুলে তুলে, হ্যাঁ হ্যাঁ লাইভ চলছে। হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে সাজেদা খাতুনকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সবটা একটু উত্তরিয়ে দিয়ে। এটা হচ্ছে আমাদের হেল্পিং তরফে একটা সার্টিফিকেট। আমার সঙ্গে একটা হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে সার্টিফিকেট এবং একটা সিল মোমেন্টটা। তা এটা কি লেখা আছে ওইটা একটা পড়ানো শুনে যাওয়ার জন্য এই করবো, মানে অনুরোধ করবো। মহিষাদহরি একটা এনজিও সংস্থা হেল্পিং হ্যান্ড সর্বদাই মানুষের পাশে, তারা যে কোনো মুহূর্তেই ছুটে আসে। সেই মহিষাদহরি ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে সাজেদা খাতুনের ভবিষ্যতের কথা ভেবে কিছু কথা তারা লিখেছে। সংগঠনের পক্ষ থেকে আগামী ভবিষ্যতের সার্বিক সফলতা কামনা করি। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্যত্বের সাথে মানুষের পাশে দাঁড়াবে এই আশা রাখি। আমাদেরই থাকবে। আর আমাদের সামর্থ্য খুবই কম, তো আমাদের সাধ্য অনুযায়ী কিছুটা আর্থিক সহায়তা।